হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো সেইভাবে আমার ভিডিও পোস্ট করা হয় না। আজকের কিছু রান্নার ভিডিও শেয়ার করব। তো সকালে এই যে আমি রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে আর আজকে হচ্ছে কুঁদলি ভাজা। তো ভাজার মধ্যে হয়েছে আরও উচ্ছে ভাজাও হবে। এখানে ডাঁট মানে পুঁই খাড়া কুমড়ো দিয়ে তরকারি হয়েছে। উচ্ছে ভাজা এখনও হয়নি, এখানে ঝোল হচ্ছে, ডিমের ঝোল। তো উনুনেই আজকে রান্না করছি, আজকে ছুটির দিন। আর এই উনুনে রান্না করতে গিয়ে দেখতে পাচ্ছ এই উনুনটা কিন্তু আমি ভেঙে ফেলেছি। আর চলে এসেছি ধনেপাতা তোলার জন্য বাড়ির বাগানে, যেখানে পালং শাক, ধনেপাতা সব হয়ে আছে। তো হাতের কাছে এরকম ছোট ছোট বাগান করে রাখলে প্রয়োজনে কিন্তু আমরা আমাদের রান্নার টুকিটাকি জিনিসগুলো কিন্তু পেয়ে থাকি। এটাকে আমরা বলে থাকি যে রান্নাঘর সংলগ্ন বাগান, যেখানে আমরা লঙ্কা গাছ, বেগুন গাছ বা ছোট ছোট সবজির গাছগুলো লাগিয়ে কিন্তু উপকৃত হতে পারি। তো চলো, এইদিকে আমার ধনেপাতা তোলা হয়ে গেছে আর ডিমের ঝোলও আমি নামিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে। আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি, মানে কালারফুলভাবে। তো তারপর এখানে রাতে আজকের একটু তড়কা বানাবো, এগ তড়কা, তার সঙ্গে রুটি হবে। তো মশলাগুলো সমস্ত করে নিয়েছি আর এখানে প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা কষিয়ে আমি কিন্তু তড়কাটা রান্না করব। খুব ভালো লাগে এই শীতের রাতে তড়কা খেতে। এই যে দেখতে পাচ্ছ ডিমের ঝুড়িও করে নিয়েছি। ডিমের ঝুড়ি করে নেওয়ার পর রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে। এখানে মশলা বলতে শেষে আমি ওই সানরাইজের যে তড়কা মশলা হয়, ওই মশলা আর গরম মশলা সবটা শেষের দিকে দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এমনি একটা ডাল খাওয়ার থেকে এখানে যেহেতু সমস্ত মিক্সড করে ডাল থাকে, তাই এর পুষ্টিগুণও খুব বেশি হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই হেলদি। তাই চাইবেন যে সবসময় একটু মিক্সড ডাল খাওয়ার জন্য। তারপর একটু এই তড়কার একটু মশলা হিসেবে আমি এখানে গরম তেলের মধ্যে রসুন বাটা দেব। তো রসুন বাটাগুলো দিয়ে দিলে ফুটে যাওয়া তেলটা নিয়ে তড়কায় মেশাবো। এটা হচ্ছে রেস্টুরেন্টে করে থাকে, তাহলে একটু স্মেল থাকে আর টেস্টটাও একটু ভালো হয়। কসৌরি মেথি দেওয়া হয়, কিন্তু যেহেতু আমার কাছে নেই এখন, তাই ওটা দিচ্ছি না। ওটা দিলে কিন্তু খুব ভালো হচ্ছে স্মেল পাওয়া যায়। তো যাই হোক, এই তড়কার সঙ্গে রুটি এবং তার সঙ্গে স্যালাড হচ্ছে আজকের মেনু। হ্যাঁ, এই নিয়ে আমি ৩-৪ বারই তড়কা বানালাম, কিন্তু শ্বশুরবাড়িতে আজকের আমি বানাচ্ছি। দেখতে পাচ্ছ আমি প্লেট রেডি করছি আর এই হচ্ছে ফাইনাল লুক।